Hello everyone, welcome back to the channel Rani's Pakshala and More. রানীর পাকশালা অ্যান্ড মোর চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজ আমি তোমাদেরকে রান্না করে দেখাবো আমাদের গ্রাম বাংলার একটি প্রসিদ্ধ রান্না, পাট শাক। তবে তার আগে পাট শাক কী করে কাটতে হয় সেটাও একটুখানি দেখিয়ে দেব। পাট শাক কাটা যত ভালো হয় রান্নাটা ততই সুন্দর হয়। তাইলে চলো আমার কিচেন গার্ডেন থেকে প্রথমে পাট শাক তুলে নিয়ে আসি। কি সুন্দর যে হয়েছে, আমি এত হ্যাপি কি বলবো। এই যে আসিস, এরম করে কাটছি। পাট শাকগুলো তুলে ঝেড়ে মুছে নিয়েছি, এবারে কাটবো। তবে এখানে একটা কথা বলবো, পাট শাক কাটার আগে বা রান্না করার আগে ধুতে হয় না, কারণ পাট শাক খুব স্লাইমি হয়। তাই আমি পাট শাকগুলো ঝেড়ে মুছে নিয়েছি ভালো করে, এবারে কাটবো। পাট শাকগুলো আমি অথেন্টিকভাবে বটি দিয়ে কাটবো। তাই প্রথমে আমার হাতের মুঠো যেরকমের বড় আছে তার থেকে একটু কম করে শাক নেব, তারপরে ওগুলোকে দুই ভাগে ভাগ করে আমার হাতের মুঠোর মধ্যে খুব টাইটলি ধরবো, ধরে বটি দিয়ে সাইডগুলো প্রথমে কাটবো, তারপরে মাঝখানটা কাটবো। এইভাবে যখন একবার কাটা হয়ে যাবে তারপরে হাতের মুঠটাকে একটু লুজ করে পিছন দিকে ঠেলে আরও কিছু শাক সামনের দিকে আনবো, আবার এইভাবে খুব টাইট করে ধরে কাটবো। এইভাবে আমি সবগুলো শাক কাটবো। দেখো আমি এক্স্যাক্টলি কাটছি যেভাবে, সেভাবেই কাটতে হবে। আশা করি তোমরা বুঝতে পারবে, এর থেকে ভালো করে মনে হয় আমি আর বোঝাতে পারবো না। প্রথম ব্যাচ শাক কাটার পর এক সময় যখন একদম কমে গিয়েছিল তখন আমি এটা রেখে দিয়েছিলাম। এখন সেকেন্ড ব্যাচ কাটার পরে ও যখন কমে গেছে তখন দুটো কমকে একসঙ্গে করে আবার কেটে নেব। পাট শাকগুলো আমার কাটা হয়ে গিয়েছে প্রথমবার। আমি এবার এগুলোকে দ্বিতীয়বারের মতো কাটবো, কারণ আমার ঠাকুমা বলতেন পাট শাক নাকি দুবার কাটতে হয়, তাই আমিও সবসময় এটাই করি। পাট শাক কেন দুবার করে কাটতে হয় আমি জানি না, আমার মনে হয় আমার ঠাকুমাকে আমি কখনো জিজ্ঞাসাও করিনি। তোমাদের কারো বাড়িতে যদি এমন কোনো নিয়ম থাকে আর জানো তোমরা কেন সেটা, তাহলে আমাকে কমেন্ট করে জানিও।
এবারে শাকটা রান্না করার জন্য কড়াইয়ে তেল গরম করে নিজের ঝাল অনুযায়ী কিছুটা কাঁচা লঙ্কা ছেঁড়া ও অনেকটা পরিমাণের রসুন কুচি দিয়ে রসুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব, কারণ এই শাকটা বেশি রসুন দিয়ে রান্না করলেই সুন্দর হয় খেতে। রসুন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব কেটে রাখা শাকগুলো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর হাতা দিয়ে শাকটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব, হাফ মিনিট মতো। তারপর দিয়ে দেব অল্প পরিমাণ জল শাকটা সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে সমস্তটা মিশিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 1 মিনিট পর ঢাকা খুলে শাকটা হাতা দিয়ে ভালো করে মিশিয়ে জলটা যখন শুকিয়ে গামাখা হয়ে আসবে তখন আঁচ বন্ধ করে দেব। তাহলেই হয়ে গেল আমার পাট শাক রান্না করা। এই শাকটা খুবই সুন্দর ও সুস্বাদু হয় খেতে, আর খুব স্বাস্থ্যকর বটে। এইভাবে পাট শাক রান্না করে আমি আমার ইটালিয়ান জামাইকে ও আমার বেয়ানকে খাইয়েছি, ওদেরও ভীষণ সুন্দর লেগেছে। যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি আবারও ফিরে আসব অন্য কোনো ভালো রান্নার ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা।